আসবো তাহলে আমার ইন্টারনেট উঠে সাবধানে কই আপনার গাড়িটা কই লোকটা জানি পারলাম না ওই লোকটা কই জরিমানা করা হয়েছে যে দালালদের নামও কিন্তু আমরা এখনো পর্যন্ত পাই ভাই আমি 20 বার জাতি চাইছি আমার 20 বার আটকাইছে আপনাদের লোকটা ঠিক না একজন আছে মোহাম্মদ আলী তারেক মারুফ ডিসি কার্যালয়ের বিক্রম ম্যাজিস্ট্রেটের আওতায় এখানে আমরা হচ্ছে একটা মোবাইল কোড পরিচালনা করা হয়েছে। এই মোবাইল কোডে 3 জন দালালকে সাজা দেওয়া হয়েছে। একজনকে হচ্ছে 3 দিন কারাদণ্ড আর হচ্ছে যে 1000 টাকা এবং অপর দুজনকে প্রত্যেকে 1000 টাকা করে জরিমানা করা হয়েছে। ঠিক আছে, এবং আমাদের যে অভিযোগ ছিল যে অভিযোগের এখানে সত্যতা পাওয়া গেছে। হ্যাঁ, এই ধরনের অভিযোগ আপনার নামটা বলবেন প্লিজ অবগত দেখুন। আপনার নামটা আমার নাম মোহাম্মদ হাসান আহমেদ, মোবাইল পরিচালক। জনগণকে সেবার জন্য সব দরকার ঠিক আছে। আমার উনি যে আসছে তার মানে উনি হচ্ছে উদ্দেশ্যগতভাবে লাভবান হওয়ার জন্য এই কাগজপত্র নিয়ে উনি এখানে ঘোরাঘুরি করছিল ওনার কাজটা করে দেওয়ার জন্য। এই হচ্ছে সেই কাগজ, এই হচ্ছে কাগজ। ম্যাডাম আপনার নাম জিজ্ঞেস করতে টাকা পয়সা নেই। এই যে আবার আপনি বলেন কবি আচ্ছা কবি নিয়ে এসেছেন হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন জনি কাগজ এই পুরো সেকেন্ড হ্যান্ড শোরুম। তারপর আপনার সাথে কথা বললাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। ওনার আছে কার কাগজ? ওনার আছে যে ওই যে আমি মেয়ানোর টাকা জমা দিয়ে ব্যাংকে আসি, স্যার আমাকে 5000 টাকা দিয়েছে, ওই যে টাকাটা জমা দিয়েছে, 3600 টাকা জমা দিয়েছি। ওই একই কেস 3600 জমা দিয়ে আমি স্যারের কাছে ভাড়া দিয়েছি, স্যার আমাকে ধরেছে। তাই না? এই আমি কি আমার বাবার কাছে আমি জমা টাকা জমা দিয়েছি, টাকা আমি জমা দিয়েছি। সঠিকতা বলা কথা থেকে দুজন মাল ক্রেতা বিক্রেতা মাল করছে মাঝে একজন থার্ড পার্টি আচ্ছা ও আপনার সমস্যা কি? ম্যাডাম আমি তো শোরুমে কাজ করি, আমরা তো শোরুমের প্রতিনিধি। ওই নাম্বারটা আমার কাস্টমার যখন নাম্বার করতে চাই গাড়ি কিনে দিই, সেবা হিসেবে আমরা নাম্বারটা ফিরে দিই কাস্টমার। আপনি আজকে কার কাজ করছেন? এই যে আমি কারো কাজ করতে আসি তো, যে আমরা কালকে এন্ট্রি করে নিয়ে গেছি, কালকে দেন গতকালকে তারিখও আছে ম্যাডাম। এই লোকের দায়িত্ব নিয়ে উনি এখানে এসেছেন শোরুম থেকে। এই লোকের বাইরেগুলো আপনি আসেন, ভিতরে আসেন। এবং যে রুমে গিয়েছে সেই রুমের কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই। উনি ওখানে গিয়ে ফাইল টাইল দেখলে কাগজপত্র দেখলে আমরা তো স্যার 207 নম্বর রুমে স্যার কেউ ছিল না, আমি গিয়ে দেখলাম উনি এটা নিয়ে ফাইল খুঁজতেছেন। জি, তাই আমি ওনাকে বললাম যে আপনি তো এখানে চাকরি করেন না, তা বললো যে না। আমি তাহলে আপনি কেন ফাইলগুলো বা একজন অফিসার যেহেতু নাই রুমে, আপনি কেন এগুলো তাই ওনাকে না, আমি তো বুঝতে পারিনি স্যার রুমের সামনে আমি ঢুকেই সামনেই দেখাই যাচ্ছে। আরেক মুরব্বী আসলে বলে সার আমি বললাম না কেবলই আসলাম তো সার বলে আমিও খোঁজ করছি কি ভাই বলে আপনি কি করতে আসছেন, আমি নাম্বার নিতে আসছি। এই যে আপনি আপনার এই অপরাধের বাইরেও এটা কিন্তু আলাদাভাবে একটা অপরাধ আছে। সরকারি অফিসে ঢুকে নথিপত্র ঘাটাঘাটি করে আমাদের আইনে আপনাকে আলাদা করে নথিপত্র দেখিনি, এরকম মনে হয় আমার ওই কাগজগুলো আমার কাছে ছিল। অপরাধের মানুষের আমরা শরীরে কাজ করি তো নোট না রাখি যে হারাই যাবে, এই জন্য নোট আমরা একটা কাগজের নোট রেখে দিই যে হারাই না যায়। এটা স্যারের কাছে কাগজটা দিই, স্যার নাম্বার লিখে দেয়। কত টাকা লাগছে আইনত ওনার এই করতে? ফি কত সরকার? এটা কি খেয়ে দিলে এটা ইন্ডিয়ান স্যার অনলাইন স্যার 3690 টাকা দিয়েছি। ওই ইনস্ট্রাকশন এগেইনস্টে ওইটাই অটোমেটিক হয়ে যায়। কত টোটাল খরচ হচ্ছে এই কাজে? 3690 টাকা। কত টাকা দিয়েছেন, কত টাকা আমাকে, কত টাকা আপনার পে করা লাগছে? আমি তো পে করিনি, আমি স্যার ওই নিচে বসে আমার মানুষ দূরে স্যার আমি দিলে আমি কাছে পাঠাইছি যে 5000 টাকা দিচ্ছি যে যা জমা দাও এবার বাকি টাকা ফেরত দাও। আমি তো গ্যারেজের লোক স্যার।
5,000 টাকা দিয়েছে মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা সব আমার নিজের হাতে লেখা স্যার। আপনি আসতে পারতেন না এখানে? অর্ডারটা কোথায় লাগছে যে মালিকানা বদলে কত কত টাকা দিচ্ছেন ওনাকে? মালিকানা সাইডে হচ্ছে কি গাড়ি স্যার দেখুন মালিকানা আমাদের যে মালিকানা এই মালিকানা সব তো আপনি করেছেন না তুমি জমা দিয়েছেন এই মোটরসাইকেলের মালিকানা স্যার ইয়ে লাগে স্যার সিসি অনুযায়ী 4248 এই কোন কত টাকা দিয়েছেন? 8280 টাকা লাগছে। হ্যাঁ আপনারা নামে লিখে আপনি ওনাকে দিয়েছেন কত টাকা? না স্যার পুরো টাকা দিন স্যার, আমি তো আপনার প্রথমেই বলছি স্যার পুরো টাকা দিন। আপনার কিন্তু আমি প্রথমেই বলছি স্যার। হ্যাঁ সেই কথা তো বললাম যে আমরা তো এটা বলি তো বাংলাদেশ সোনার বাংলাদেশ